আমরা আবার ফিরে মসজিদের কদমে আসতে পেরেছি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের নেসবত থাকবে, আমাদের উঠাবনা থাকবে, আমাদের সব কিছু থাকবে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন, তাকে খুশি করার জন্য। আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য এখানে এসেছি। নামাজ পড়বো তার জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। সৃষ্টি ফুলের যত কিছু হয়েছে সব কিছু আমার আল্লাহকে খুশি করতে চায়। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ কি চায়? আমার আল্লাহ চায় আমার নবী দুজাহানের বাদশা নবী কিভাবে খুশি থাকবে। ওরা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব, আপনি কিভাবে খুশি থাকবেন সেটা আমি রব চাই। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী খুশি থাকলে সব। কথা বলেন, নবী খুশি থাকলেই। আর এই দরবারটা হচ্ছে নবীকে রাজি করার দরবার। এই দরবারটা হচ্ছে দুরশরীফের দরবার। এই দরবারটা হচ্ছে মদিনাওয়ালাকে দেখার দরবার। এই দরবারটা হচ্ছে মদিনাওয়ালার দিদার লাভ করার দরবার। এটা কি আপনি মানেন? মানেন? নবীকে এই দরবারের অন্যতম কথা হচ্ছে যার অন্তরে নবীর মহব্বত কত বেশি তার ঈমান কত বেশি। নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। ঈমান বলতে কোনো কিছুই নাই। তাহলে মূল কথা হচ্ছে নবীর মহব্বত। সম্মানিত ভাইদের, দুই চোখে নবী দেখা যায়, কান্দার চক্ষু দিয়ে নবী দেখা যায়। নবীকে যদি কেউ দেখে স্বপ্নে দেবে তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সহিফাতে আমি রসুল একজন প্রেমিক ছিলেন, নবীকে ভালোবাসতেন। তার জোরটা আদায় করে তিনি সর্বদা নবীর প্রেমে কান্নাকাটি করতেন, নবীকে দেখার জন্য হাজারি করতেন। চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে থাকতেন। সহিফাতে আমি নবীকে দেখার জন্য পেরেছেন, কিন্তু নবীকে দেখতে পাচ্ছেন না। কেঁদে কেঁদে বলেন, ইয়া
তোমার সাথে চলে আসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতেহানি পাগলামি করে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই জীবনে যেই চক্ষু দিয়ে আমি রাসূল দেখতে পারবো না, এই জীবন দেখার কোনো দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আমরা রাসূল বলেন, ফতেহানি রে, পাগলামি করো না, যাও যাও যাও, আমি তোমার সাথে বছরে একবার দেখা দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দেখা দিবে, একবার কি মন ধরবে? ফতেহানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফতেহানি আপনাকে না দেখে দেখতে পারবো না। হুজুর, আমি আপনাকে দেখতে চাই। রাসূল বলেন, ফতেহানি রে, পাগলামি করো না, আমি তোমাকে বলছি, আমি 6 মাস অন্তর তোমার সাথে দেখা দিব। ফতেহানি রাসূলুল্লাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশায়, আমি আপনার দেওয়ানা, আমি আপনাকে না দেখে দেখতে পারবো না। ফতেহানি পাগলামি করো না, আমি 3 মাস অন্তর তোমার সাথে দেখা দিব। ফতেহানি রাসূলুল্লাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, এই ফতেহানি আপনাকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারে না। ফতেহানি পাগলামি করো না, আমি তোমার সাথে প্রতিদিন একবার দেখা দিব। আর যদি বলেন না সুবহানাল্লাহ, রাসূলকে দেখা দিতে মানে কি করে না? শুধু আমাদের কাছে আসতে মানে কি করে না? বিশ্বকে আগে মানুষ আসতে পারে না। सरकार मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फतेहाনি রে, ও ফতেহানি, ইশারা করো, আমি রাসূল তোমার সাথে প্রতিদিন একবার দেখা দিব। ফতেহানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফতেহানি 24 ঘন্টা আপনাকে না দেখে থাকতে পারবো না। আমার নবী বললেন, ফতেহানি তাহলে তোমাকে কিভাবে দেখা দিব? ফতেহানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন দুরূদ সালাম করব, আমি যখন দুরূদ সালাম আপনার উপর করব, তখন যেন আমি আপনাকে দেখতে পারি। আমার রাসূল বললেন, ফতেহানি, ও ফতেহানি, তুমি শুনে রাখো, তোমার কথা মঞ্জুর 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 হয়ে গেছে। ফতেহানি রাসূলুল্লাহ তিনি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম